আজকে আমি আমার ব্রেকফাস্টে দুইটা ফেভারিট রেসিপি শেয়ার করব আর যারা আমার মতো ভাত কম পছন্দ করেন এই রেসিপিটা বিশেষ করে তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। রেসিপি বলতে আসলে বিশেষ কিছুই না, মানে তেমন রান্না বান্নার কিছু না, বেশিরভাগই রেডিমেড জিনিস, তাই দিয়ে টুকিটাকি করে নিজে বানিয়ে খাওয়ার মতো একটা জিনিস। আমি সসটা বানিয়ে নিয়ে তারপর রুটিটা সেঁকে নিচ্ছি, একটু তেল দিয়ে নিয়েছি। সসটা আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি, একটু মেয়োনিজ নিয়েছি, তার মধ্যে একটা টমেটো সসের মিনি প্যাক দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। কেনা মেয়োনিজ গুলাতে চিনি একটু কম থাকে তাই আমি একটু দিয়ে দিয়েছি। তারপর একটা ডিম পোচ করে তার উপর রুটিটা দিয়ে ভালোভাবে চাপ দিয়ে স্প্রেড করে নিলাম। তারপর একদম লো হিটে আমি ডিমের উপর সসটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু চিজ। এখানে আমার একটু ভুল হয়েছে, ডিমের মধ্যে আমার লবণ দেওয়া একদমই উচিত হয়নি। আমি যেহেতু চিজ দিচ্ছি সেহেতু আমার এক্সট্রা কোনো লবণের প্রয়োজন ছিল না, তো আমি এটা ভুলে গিয়েছিলাম দেখে আমি সামান্য একটু লবণ দিয়ে ফেলেছি। যদিও খুব বেশি সমস্যা হয়নি, তারপরও না দিলে বেশি ভালো হয়। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রুটিটা আমার পছন্দ মতো ভাজ করে নিচ্ছি। আর এটাকে এখন আমি প্যানের উপরই রেখে দিব যেন চিজটা নরম থাকে, যেহেতু আমি নেক্সট আরেকটা রেসিপি দেখাবো আপনাদের। ওইটা ছিল ঝাল রেসিপি আর এটা হচ্ছে মিষ্টি রেসিপি। আমি অল্প তেল দিয়ে দুইটা পরোটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি পরোটার দুই সাইডে চকলেট দিয়ে নিচ্ছি আর বাকি দুই সাইড আমি ফাঁকা রাখছি। এদিকে আমি বড় একটা কলাও স্লাইস করে রেখে দিয়েছি। এবার যেই দুই সাইড আমি ফাঁকা রেখেছি ওই দুই সাইডে আমি কলার স্লাইস গুলো বসিয়ে দিচ্ছি। পুরো একটা কলা কিন্তু লাগে না একটা রুটিতে, আমার জন্য বেশি হয়ে যাচ্ছিল তাই আমি কিছু স্লাইস রেখে দিয়েছি। তো এইভাবে আমি আগের মতো করে এই রুটিটাও ফোল্ড করে নিলাম। তো এই যে হয়ে গেল আমার দুই ধরনের নাস্তার আইটেম। সহজ, যে কেউ বানাতে পারবে। আর আমিও জানি এটা আসলে রেসিপি দেওয়ার মতো তেমন কিছুই না, কিন্তু আমি যেভাবে খাই জাস্ট আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর সাথে একটা ব্ল্যাক কফি নিয়ে নিলাম। এই জমে গেল আমার নাস্তা। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।